পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। রিসেপ তাইপ এরদোগান সম্প্রতি উনি এক জনসভায় বক্তৃতা দানকালে বিষয়টি উল্লেখ করেছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাকর চরম পরিস্থিতি বিরাজ করছে, এই উত্তেজনাকর পরিস্থিতিতে যদি কাশ্মীর ইস্যুটাকে সামনে নিয়ে এবং সেটা আন্তর্জাতিকভাবে তদন্ত না করেই একচেটিয়াভাবে পাকিস্তানকে দায়ী করে ভারত কোনো ধরনের আক্রমণ পরিচালনা করে পাকিস্তানের, সেক্ষেত্রে তুরস্ক কখনো বসে থাকবে না। তুরস্ক মনে করে যে তাদের যে প্রজাতন্ত্র বা যে তুর্কি যে দেশটা, তাদের সেই দেশ শুরু হয়েছে পাকিস্তান থেকে। এই কারণে তুরস্ক সবসময় পাকিস্তানের পক্ষে থাকবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান আরও হুঁশিয়ারি প্রদান করে বলেছেন, ভারত একটি বোমাও যদি পাকিস্তানে ফেলে, সেক্ষেত্রে পাকিস্তান ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিলেও তুরস্ক ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবে। তুরস্ক কখনও চাইবে না যে তার রাষ্ট্রের অখণ্ডতা নষ্ট হোক। তুরস্ক মনে করে পাকিস্তান তার রাষ্ট্রেরই একটি অংশ এবং পাকিস্তানকে তার আপন ভাই হিসেবে মনে করে। এক্ষেত্রে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান অবশ্য উল্লেখ করেছেন যে ভারতের উচিত হবে কাশ্মীরের পেহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছে, এই হামলার পেছনে কারা জড়িত সেটার জন্য একটা স্বাধীন তদন্ত করা। এক্ষেত্রে ভারত যদি মনে করে যে পাকিস্তানের সহায়তা নেবে, তুরস্কের সহায়তা নেবে এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলোর সহায়তা নিয়ে তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্তটা পরিচালনা করবে, তাহলে সেক্ষেত্রে তুরস্ক সম্পূর্ণভাবে ভারতের সাথে রাজি আছে এই তদন্ত করতে। যদি দেখা যায় যে তদন্তের মাধ্যমে পাকিস্তান দায়ী, অর্থাৎ এই হামলার পেছনে পাকিস্তান দায়ী, সেক্ষেত্রে ভারতকে কোনো শাস্তি প্রদান করা লাগবে না, তুরস্ক নিজেই পাকিস্তানকে উপযুক্ত শাস্তি প্রদান করবে। কিন্তু যথেষ্ট প্রমাণ ছাড়া, কোনো ধরনের যৌক্তিকতা ছাড়া ভারত যদি গায়ের জোরে পাকিস্তানের উপর আক্রমণ করে বসে, তাহলে সেক্ষেত্রে তুরস্ক বসে থাকবে না। সম্প্রতি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উল্লেখ করেছে যে ভারত নিজেকে এই অঞ্চলের মোড়ল হিসেবে মনে করে, ভারত এই অঞ্চলে নিজেকে কর্তা হিসেবে মনে করে। ভারত মনে করে যে সে যাকে ইচ্ছা যখন ইচ্ছা দোষী হিসেবে সাব্যস্ত করবে এবং ভারত নিজে থেকেই তাকে সাজা দিবে এবং ভারত নিজে থেকেই তাকে আবার রক্ষা করবে। এই ধরনের প্রভুত্ব বা এই ধরনের ডোমিনেট করার মেন্টালিটি থেকে ভারতকে বের হয়ে আসতে হবে। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উল্লেখ করেন যে দক্ষিণ এশিয়াতে ভারতকে মনে করতে হবে যে তারা অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে শান্তিপূর্ণ এবং বন্ধুত্বমূলক সম্পর্ক রাখার মাধ্যমে একই সাথে এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে হবে। কিন্তু ভারত যদি নিজেকে আধিপত্যবাদের কর্তা হিসেবে মনে করে, ভারত যদি এই অঞ্চলে নিজেকে কর্তা হিসেবে দাবি করে, সেক্ষেত্রে তার সেই স্বঘোষিত দাবিকে বয়কট করবে পাকিস্তান। এবং শুধু তাই নয়, পাকিস্তান সেই স্বঘোষিত কর্তা হিসেবে তাকে কখনো অ্যালাউ করবে না। এবং ভারত যদি এ ধরনের ডোমিনেটিং মেন্টালিটি দেখাতেই থাকে, সেক্ষেত্রে পাকিস্তানের সাথে অন্য যে রাষ্ট্রগুলো রয়েছে বা দক্ষিণ এশিয়াতে আরও যে অন্যান্য রাষ্ট্র যেমন শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, বাংলাদেশ, এই রাষ্ট্রগুলো ভারতকে অ্যাভয়েড করবে, ভারতকে বয়কট করবে এবং ভারতকে তখন একঘরে হয়ে থাকা লাগবে। উনি আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে আগামী 24 থেকে 36 ঘন্টার ভিতরে ভারত পাকিস্তানের সর্বাত্মক আক্রমণ পরিচালনা করবে। আতাউল্লাহ তারার উল্লেখ করেন যে যথেষ্ট গোয়েন্দা প্রমাণ ওনার কাছে রয়েছে যে ভারতের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কখন, কোন সময়, কোথায় আক্রমণ পরিচালনা করা হবে এই বিষয়ে স্পষ্ট তিনি না জানানো তিনি উল্লেখ করেছেন যে ভারতের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং তারা যে কোনো সময় পাকিস্তানে আক্রমণ করবে। তবে পাকিস্তানও যে এবার ভারতকে ছেড়ে কথা বলবে না সেটাও তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে পাকিস্তানও এবার সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা সকল অবস্থায় সতর্কতা অবলম্বন করছে। যে কোনো সময় যদি তাদের দেশে আক্রমণ হয়, তাহলে তার পাল্টা জবাব পাকিস্তান দিতে 1 সেকেন্ডও দেরি করবে না। রিসেপ তাইপ এরদোগানের এই হুমকিকে ভারত এখন কিভাবে গ্রহণ করে এবং এটার পরিপ্রেক্ষিতে ভারত কি মতামত দেয়, সেটাই এখন দেখার বিষয়।